৩ তারিখের চন্দ্রগ্রহণের পর বৃষরাশির উপর সম্ভাব্য প্রভাব। বৃষরাশি একটি স্থির প্রকৃতির ভূমিতত্ত্বের রাশি। এদের অধিপতি গ্রহ হল শুক্র, অর্থাৎ শুক্রাচার্য, যা সৌন্দর্য, ভোগ, সম্পর্ক, অর্থ এবং আরামপ্রিয়তার প্রতীক। বৃষরাশির জাতক জাতিকারা সাধারণত স্থিরমতি, বাস্তববাদী, ধৈর্যশীল এবং আর্থিক বিষয়ে সচেতন হন। কিন্তু চন্দ্রগ্রহণের মতো জ্যোতির্বিজ্ঞানিক ঘটনাগুলো এই স্থির জীবনে সাময়িক কম্পন সৃষ্টি করতে পারে। চন্দ্রগ্রহণ বিশেষ করে মানসিক স্তরে গভীর প্রভাব ফেলতে পারে, কারণ চন্দ্র আমাদের মন, আবেগ, নিরাপত্তাবোধ এবং পারিবারিক সংযোগের প্রতীক। গ্রহণের সময় চন্দ্রশক্তি কিছুটা আচ্ছন্ন হয়ে পড়ে, যার ফলে মানসিক অস্থিরতা, হঠাৎ সিদ্ধান্ত, পুরনো বিষয় সামনে আসা ইত্যাদি ঘটতে পারে। মানসিক অবস্থা: পারিবারিক জীবন, প্রেম ও দাম্পত্য জীবন, অর্থ ও কর্মজীবন, স্বাস্থ্য, আধ্যাত্মিক প্রভাব, ভবিষ্যৎ সম্ভাবনা। মানসিক প্রভাব: চন্দ্রগ্রহণের পর প্রথম ১৫ দিন বৃষরাশির জন্য মানসিকভাবে সংবেদনশীল সময় হতে পারে। ১. অতীতের স্মৃতি ফিরে আসা: হঠাৎ করে পুরনো কোনো সম্পর্ক, পুরনো ভুল বা অতীতের কোনো অসম্পূর্ণ বিষয় মনে পড়তে পারে। এমনও হতে পারে বহুদিন যোগাযোগ নেই এমন কারোর খবর পেয়ে যাবে। ২. সিদ্ধান্তহীনতা: বৃষরাশি সাধারণত সিদ্ধান্তে স্থির থাকে, কিন্তু এই গ্রহণের পরে কিছুদিন নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধা তৈরি হতে পারে, বিশেষ করে অর্থ বা সম্পর্কের ক্ষেত্রে। ৩. আবেগের ওঠানামা: একদিন খুব ভালো লাগবে, পরের দিন অকারণে মন খারাপ হতে পারে। এর কারণ হল গ্রহণের শক্তি মনের গভীরে কাজ করে। পারিবারিক জীবন: চন্দ্র পারিবারিক সুখের কারক, তাই গ্রহণের প্রভাব ঘরোয়া পরিবেশে কিছু পরিবর্তন আনতে পারে। ১. পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, তবে বড় কোনো সমস্যা না, বরং সাময়িক উদ্বেগ। ২. সম্পত্তি সংক্রান্ত আলোচনা: বাড়ি, জমি, ফ্ল্যাট বা গাড়ি কেনাবেচা নিয়ে আলোচনা শুরু হতে পারে। কেউ কেউ হঠাৎ নতুন বাড়ি পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। ৩. পুরনো পারিবারিক দ্বন্দ্বের সমাধান: গ্রহণ অনেক সময় লুকোনো বিষয় সামনে আনে, ফলে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবন: এখানে প্রভাবটা একটু গভীর। অবিবাহিতদের জন্য পুরনো প্রেম ফিরে আসতে পারে। হঠাৎ নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে, যা প্রথমে বন্ধুত্ব মনে হলেও ধীরে ধীরে গভীর হবে। ভুল বোঝাবুঝি হলে দ্রুত সমাধান না করলে দূরত্ব বাড়তে পারে। বিবাহিতদের জন্য সঙ্গীর সঙ্গে ছোটখাটো মনোমালিন্য, অর্থ বা পরিবারের বিষয় নিয়ে আলোচনা, তবে ইতিবাচক দিক হল সম্পর্কে নতুন বোঝাপড়া তৈরি হবে। অর্থ ও কর্মজীবন: বৃষরাশির সবচেয়ে শক্তিশালী দিক হল আর্থিক স্থিতি। গ্রহণের পর কিছু পরিবর্তন আসতে পারে। ১. হঠাৎ খরচ: গাড়ি, বাড়ি, স্বাস্থ্য বা পরিবারের জন্য অপ্রত্যাশিত খরচ আসতে পারে। ২. আয়ের নতুন পথ: অনেকের ক্ষেত্রে সাইড ইনকাম শুরু হতে পারে, অনলাইন কাজ, ফ্রিল্যান্সিং বা নতুন ব্যবসা চিন্তা মাথায় আসবে। ৩. চাকরিতে পরিবর্তনের ইঙ্গিত: যারা দীর্ঘদিন একই জায়গায় কাজ করছেন তাদের মনে পরিবর্তনের ইচ্ছা জাগবে, কেউ কেউ নতুন অফার পেতে পারেন। স্বাস্থ্য: চন্দ্র মানসিক স্বাস্থ্য এবং শরীরের তরল পদার্থ নিয়ন্ত্রণ করে। সম্ভাব্য সমস্যা: ঘুমের সমস্যা, মাথা ব্যথা, হালকা গ্যাস্ট্রিক, মানসিক চাপ, তবে বড় অসুস্থতার যোগ কম। নিয়মিত পানি পান, হালকা ব্যায়াম এবং ধ্যান করলে দ্রুত ভারসাম্য ফিরে আসবে। আধ্যাত্মিক দিক: চন্দ্রগ্রহণ অনেক সময় আধ্যাত্মিক জাগরণ ঘটায়। হঠাৎ করে ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। ধ্যান বা যোগ শুরু করার ভালো সময়। পুরনো পাপ বা ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে, যা আত্মশুদ্ধির পথে নিয়ে যাবে। আগামী ৩ মাসের ইঙ্গিত: গ্রহণের প্রভাব সাধারণত ৩ মাস পর্যন্ত থাকে। প্রথম মাস অস্থিরতা, পরিবর্তনের ভাবনা। দ্বিতীয় মাস বাস্তব সিদ্ধান্ত নেওয়া শুরু। তৃতীয় মাস ফল পাওয়া শুরু ও ভালো দিক। চন্দ্রগ্রহণের প্রভাব শুধু সাময়িক আবেগের ওঠানামায় সীমাবদ্ধ থাকে না, বরং এটি জীবনের ভেতরের স্তরে কাজ করে। বৃষরাশির জাতক জাতিকারা সাধারণত স্থির চরিত্রের এবং বাস্তববাদী হন। তারা সহজে দিশেহারা হন না, কিন্তু গ্রহণের পর কিছু অদৃশ্য পরিবর্তন ধীরে ধীরে গড়ে ওঠে। গ্রহগত সূক্ষ্ম প্রভাব: চন্দ্র যখন গ্রহণগ্রস্ত হয় তখন মানসিক জগতের ওপর ছায়া পড়ে। বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র যদি তৃতীয়, চতুর্থ, সপ্তম বা দশম ভাবের সঙ্গে যুক্ত হয় তাহলে ফলাফল আলাদা হতে পারে। তৃতীয় ভাব প্রভাবিত হলে ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যোগাযোগে ওঠানামা হতে পারে। পুরনো কোনো ভুল বোঝাবুঝি সামনে আসতে পারে, তবে একই সঙ্গে নতুন সহযোগিতার দরজাও খুলবে। চতুর্থ ভাব প্রভাবিত হলে
ঘর, পরিবার, জমি, যানবাহন ইত্যাদি বিষয়ে পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। কেউ বাড়ি সংস্কার করতে পারেন, কেউ নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন, আবার কারো মনে হঠাৎ স্থান পরিবর্তনের ইচ্ছা জাগতে পারে। সপ্তম ভাব প্রভাবিত হলে দাম্পত্য ও ব্যবসায়িক অংশীদারিত্বে আলোচনার সময়। সম্পর্কের ভিত শক্ত হলে উন্নতি হবে, দুর্বল হলে সাময়িক টানাপোড়েন দেখা দেবে। দশম ভাব প্রভাবিত হলে কর্মজীবনে গুরুত্বপূর্ণ মোড় আসতে পারে, পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি কিংবা সম্পূর্ণ নতুন ক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। রাহু কেতুর ছায়া প্রভাব। চন্দ্রগ্রহণ মূলত রাহু ও কেতুর ছায়ার কারণে হয়, তাই এই সময় বিভ্রান্তি, সন্দেহ এবং হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। বৃষরাশির জাতকদের জন্য এই সময় সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্য রাখা। দ্রুত লাভের লোভে কোনো বড় বিনিয়োগ না করাই ভালো, বিশেষ করে শেয়ার, ক্রিপ্টো বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় সতর্ক থাকা উচিত। হঠাৎ লাভ ও ক্ষতির সম্ভাবনা। গ্রহণের পর কিছু মানুষের জীবনে অপ্রত্যাশিত লাভ আসতে পারে, যেমন পুরনো কোনো পাওনা ফিরে পাওয়া, আটকে থাকা টাকা মিলে যাওয়া, অপ্রত্যাশিত বোনাস বা প্রণোদনা। আবার কারো ক্ষেত্রে হঠাৎ চিকিৎসা খরচ, গাড়ি বা বাড়ির মেরামতের খরচ, কাছের কারো আর্থিক সাহায্য করতে হওয়া, এগুলোই ঘটতে পারে, তবে দীর্ঘমেয়াদে স্থিতি ফিরে আসবে। শিক্ষা ও জ্ঞান। যারা পড়াশোনা করছেন তাদের জন্য গ্রহণের পর মনোযোগের ওঠানামা হতে পারে। কিছুদিন পড়ায় মন বসবে না, কিন্তু একবার ছন্দে ফিরলে বড় সাফল্য সম্ভব। গবেষণা, সৃজনশীল কাজ, সাহিত্য বা সঙ্গীতের সঙ্গে যুক্তদের জন্য এই সময় গভীর চিন্তার। নতুন আইডিয়া আসবে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কাজের ভিত্তি তৈরি করবে। বিবাহযোগ। যাদের বিয়ে নিয়ে আলোচনা চলছে তাদের ক্ষেত্রে গ্রহণের পর কিছু বাধা বা বিলম্ব আসতে পারে, কিন্তু সেটা স্থায়ী নয়, বরং এই বিলম্বের ফলে ভালো প্রস্তাব আসতে পারে। সম্পর্ক যাচাই করার সময় পাওয়া যায়, যা ভবিষ্যতের জন্য শুভ। সন্তানের ভাগ্য। যাদের সন্তান আছে তাদের সন্তানের পড়াশোনা বা কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় আসতে পারে। কেউ নতুন স্কুলে ভর্তি হতে পারে, কেউ নতুন দক্ষতা শেখা শুরু করতে পারে। সন্তানদের সঙ্গে যোগাযোগ বাড়ানো দরকার, এই সময় তারা মানসিকভাবে সংবেদনশীল হতে পারে। বিদেশ যাত্রার যোগ। গ্রহণের প্রভাব যদি দ্বাদশ ভাব বা নবম ভাবের সঙ্গে যুক্ত হয় তাহলে বিদেশ যাত্রার পরিকল্পনা শুরু হতে পারে। কেউ ভিসা আবেদন করতে পারেন, কেউ বিদেশে চাকরির অফার পেতে পারেন। তবে কাগজপত্র ভালোভাবে যাচাই করা জরুরি, তাড়াহুড়ো করলে ছোট ভুল বড় সমস্যা আনতে পারে। গোপন শত্রু ও আইনি বিষয়। বৃষরাশির জাতকরা সাধারণত সরল এবং সোজা সাপটা, কিন্তু গ্রহণের সময় গোপন প্রতিদ্বন্দ্বী সক্রিয় হতে পারে। অফিস, রাজনীতি বা ব্যবসায়িক প্রতিযোগিতায় সতর্ক থাকা উচিত। কোনো আইনি কাগজপত্র সাইন করার আগে ভালোভাবে পড়া প্রয়োজন। অন্যের কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আধ্যাত্মিক রূপান্তর। গ্রহণের পর অনেকের মধ্যে ভেতরের পরিবর্তন শুরু হয়। কেউ নিজের জীবনযাত্রা বদলাতে চান, কেউ খারাপ অভ্যাস ছাড়তে চান। এই সময় ধ্যান, প্রার্থনা, সৎসঙ্গ, দান এই কাজগুলো করলে মানসিক ভারসাম্য দ্রুত ফিরে আসে। আগামী 6 মাসের সারসংক্ষেপ। প্রথম 2 মাস মানসিক অস্থিরতা ও পরিকল্পনা পর্যায়। দ্বিতীয় ও তৃতীয় মাস বাস্তব পদক্ষেপ ও পরিবর্তন শুরু। পঞ্চম ও ষষ্ঠ মাস ফল পাওয়া, স্থিতি ও উন্নতি। সব মিলিয়ে দেখা যায় এই গ্রহণ বৃষরাশির জীবনে ধ্বংসাত্মক নয়, বরং রূপান্তরমূলক। পুরনো কিছু শেষ হবে, নতুন কিছু শুরু হবে। বয়স ভিত্তিক প্রভাব। 18 থেকে 25 বছর। এই বয়সে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য গ্রহণের পর সময়টা আত্মপরিচয় গঠনের। অনেকেই বুঝতে পারবেন তারা আসলে কি চান। বিষয় পরিবর্তন, নতুন স্কিল শেখা, কেরিয়ার নিয়ে দ্বিধা এসব হতে পারে। তবে এই অস্থিরতা ভবিষ্যতের সঠিক দিশা দেখাবে। 26 থেকে 35 বছর। কেরিয়ার ও সম্পর্ক দুটোই এখানে বড় ভূমিকা নেবে। যারা দীর্ঘদিন একই কাজে আছেন তারা পরিবর্তনের কথা ভাববেন। কেউ বিয়ের সিদ্ধান্ত নেবেন, কেউ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আর্থিকভাবে চাপ এলেও দীর্ঘমেয়াদে উন্নতির সম্ভাবনা বেশি। 36 থেকে 50 বছর। দায়িত্বের সময়। পরিবার, সন্তান, সম্পত্তি এসব বিষয় সামনে আসবে। গ্রহণের পর অনেকেই ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে ভাববেন। ইনভেস্টমেন্ট প্ল্যান, জমি কেনা বা ব্যবসা প্রসারণের চিন্তা শুরু হতে পারে। 50 বছরের পর আধ্যাত্মিক মনোভাব বাড়বে। জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শান্তি খোঁজার সময় এটি। পুরনো সম্পর্ক মেরামত বা ভেতরের শান্তি খোঁজার প্রবণতা বাড়বে। ব্যবসা ও চাকরির বিস্তারিত বিশ্লেষণ। চাকরিজীবীদের জন্য অফিসে দায়িত্ব বাড়তে পারে, নতুন প্রজেক্ট আসতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ। ছোট ভুল বড় ইস্যুতে পরিণত হতে পারে, তাই মনোযোগী থাকা জরুরি। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট আসতে পারে, তবে পুরনো দেনা পাওনা মিটিয়ে নেওয়া ভালো। অংশীদারিত্বে সতর্ক থাকা উচিত, হিসাব পরিষ্কার রাখা দরকার। লাভ আসবে, তবে ধীরে। ফ্রিল্যান্সার বা অনলাইন কর্মীদের জন্য এই সময় সৃজনশীলতা বাড়বে। নতুন কাজের সুযোগ আসতে পারে বিদেশ থেকে, তবে সময় ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। বিশেষ সতর্কতা।
হঠাৎ রাগ করে সিদ্ধান্ত নেবে না, পরিবারের সঙ্গে কথা না বলে বড় আর্থিক সিদ্ধান্ত নেবে না, স্বাস্থ্যের ছোট সমস্যাকে অবহেলা করবে না, কোনো গোপন কথা সহজে সবার সঙ্গে শেয়ার করবে না। বিশেষ উপায় ও প্রতিকার: প্রতিদিন সকালে কিছুক্ষণ নীরবে বসে মনকে স্থির করা, মায়ের আশীর্বাদ নেওয়া, সাদা বা লাল রঙের পোশাক পরা উপকারী হতে পারে। শুক্রবার দান করলে মানসিক শান্তি বাড়তে পারে। মিষ্টি কথা বলা এবং অহংকার কমানো এই সময় খুবই শুভ ফল দেবে। সব মিলিয়ে দেখা যায় ৩ তারিখের চন্দ্রগ্রহণ বৃষ রাশির জীবনে বড় ধাক্কা নয়, বরং একটি পরিবর্তনের সূচনা। যা কিছু অস্থিরতা আসবে তা সাময়িক। ধৈর্য ও বিচক্ষণতা রাখলে এই সময় ভবিষ্যতের ভিত্তি মজবুত করবে। জয় শ্রীরাম। আপনারা যদি এমনই রাশি ভবিষ্যৎ ও গ্রহগত বিশ্লেষণ পেতে চান তাহলে আমাদের চ্যানেল হনুমানের কথা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।